এটা তো পরিষ্কার যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের পেছনে বড় অঙ্কের টাকার খেলা হয়েছে। এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি দিল্লিতে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে তারা বলেছে এই যে বিপুল অঙ্কের টাকা লস্করে তৈবা পেয়েছে সেটা সম্ভবত গুজরাটের মুন্দ্রা সমুদ্র বন্দর, যে বন্দর আদানিরা নিয়ন্ত্রণ করে, সেই বন্দরে যে 21,000 কোটি টাকার ড্রাগ নেমেছিল সেই ড্রাগের ব্যবসা থেকে লস্করে তৈবা এই টাকা কাশ্মীরের জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছে। এটা আপনি আমি বলছি না, এটা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি অর্থাৎ সরকারি এজেন্সি তারা বলেছে। দেখুন, আমাদের দুটো জিনিস বুঝতে হবে। এক হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বলেছিলেন যে সন্ত্রাসবাদের মূল থেকে তারা উৎপাটন করে ফেলে দিয়েছে। অমিত শাহ বলেছিলেন কাশ্মীরে আর সন্ত্রাসবাদ বলে কিছু নেই। নরেন্দ্র মোদী সেই ডিমনিটাইজেশনের সময় বলেছিলেন যে তার এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদীদের শিরদাঁড়া ভেঙে দেবে। প্রশ্ন হচ্ছে তাহলে এরকম মর্মান্তিক নারকীয় সন্ত্রাসবাদী হামলা কি করে ঘটল? দেখুন, আমরা সবাই, গোটা ভারতবর্ষের সবাই এই নারকীয় মর্মন্তুদ সন্ত্রাসী হামলায় দুঃখিত। আমরা বুঝতে পারছি এর পিছনে পাকিস্তানিদের হাত আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পাকিস্তানিদের এই হামলা করার জন্য সুযোগ কারা করে দিল? তাহলে কি মুন্দ্রা পোর্টে যে ড্রাগ নেমেছিল, যে বিপুল পরিমাণ 21,000 কোটি টাকার ড্রাগ নেমেছিল, সেই ড্রাগ লেনদেনের ব্যবসা থেকে লস্করে তৈবার কাছে টাকা গেল? তাহলে কি আদানির পোর্ট থেকে যে ড্রাগ চালান হয়েছে সেই ড্রাগ চালানের পয়সাই এতগুলো হিন্দুর প্রাণ কেড়ে নিল? নরেন্দ্র মোদী কি সে ব্যাপারে কিছু বলবেন না? আমরা কি জানতে পারবো না যে কি হলো, কিভাবে, কেন এত বড় সিকিউরিটি ল্যাপসেস হলো? দেখুন, আমি যতটুকু কাশ্মীরকে চিনি, অনেকবার কাশ্মীর গেছি, কার্গিল কভার করেছি। কার্গিলের সময় 73 দিন আমি ওই কাশ্মীরে ছিলাম। ফলে কাশ্মীরের সম্পর্কে আমার একটা ধারণা আছে। কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মিলিটারাইজড জোন, অর্থাৎ যেখানে প্রতি 100 মিটার অন্তর অন্তর সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীর কোনো জওয়ান থাকে। শুধু কাশ্মীরের জন্য ভারতীয় সেনাবাহিনীর 15 কোর আছে, যার সদর দফতর হচ্ছে বাদামিবাগ ক্যান্টনমেন্ট শ্রীনগর শহরে। লাদাখের জন্য আলাদা 16th কোর আছে। তো একটা গোটা কোর, এত আধা সামরিক বাহিনী এবং কাশ্মীরের পুলিশ, তারা অবধি এই সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলাকে প্রতিরোধ করতে পারলো না। লস্করে তৈবার কাছে মুন্দ্রা সমুদ্র বন্দরে মাদক চোরাচালানের টাকা পৌঁছে গেল। এই যে 26 জন মারা গেলেন, 26 জন হিন্দু, আবার আমি রিপিট করছি, এটা সত্যি যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং যারা মেরেছেন তারা মুসলিম জঙ্গি। তাদেরকে মারা হলো কেন? সেই মারার পেছনে আমাদের সরকারের, আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোন গলদ ছিল? কার জন্য এই 26 জন নিরীহ হিন্দু মারা গেলেন? সে প্রশ্ন আমরা করব না? পুলওয়ামার সময় আমরা জানতে পারিনি 300 কেজি RDX কোথা থেকে এলো এবং কোথায় উধাও হয়ে গেল। এবারও আমরা জানতে পারছি না যে জঙ্গিরা কোথা থেকে ঢুকলো। সত্যি কি জঙ্গিদেরকে, অর্থাৎ এই যে 4 বা 6 জনের নাম পাওয়া যাচ্ছে, তাদেরকে মুন্দ্রা পোর্টে নামা যে বিপুল অঙ্কের মাদক, সেই মাদক ব্যবসা থেকে লস্করে তৈবা টাকা পৌঁছে দিতে পারলো? তাহলে কি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো এমন ফাঁক রয়ে গেছিল যে ফাঁক এই জঙ্গিদেরকে সুযোগ করে দিল? এই জরুরি প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবাবে, এবং আমরা এই প্রশ্নগুলোর যদি সমাধান না করতে পারি তাহলে পাকিস্তান বারবার এইভাবে আক্রমণ করে যাবে, জঙ্গিরা হামলা চালাবে এবং নিরীহ ভারতবাসী মারা যাবে। এর জবাব নরেন্দ্র মোদী, অমিত শাহদের দিতে হবে। যে মুসলমানরা আছেন তারা তো জিন্নার দ্বিজাতি তত্ত্বকে উপেক্ষা করে, জিন্নার দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করে ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তান একটা ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া দেশ, সেখানে শুধু মুসলমানরা থাকবে এটাই জিন্না ঠিক করে দিয়েছিলেন। যে হিন্দুরা পরবর্তীকালে মানে পাকিস্তানে থাকতে গিয়েছিলেন তাদের পরবর্তীকালে পালিয়ে ভারতবর্ষে চলে আসতে হয়েছে। কিন্তু ভারতবর্ষ তো শুধু হিন্দুদের দেশ না। মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, পরবর্তীকালে নরেন্দ্র মোদীও শপথ নেওয়ার সময় বলেছেন যে সেকুলারিজম আমাদের ধমনীতে। তো সেই নরেন্দ্র মোদীর কথা
কি তার ভক্তরা ভুলে গেছেন? ভারতবর্ষের যে 20 কোটি মুসলমান, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে কাশ্মীরের হামলার জন্য? আমরা কি ভুলে যাব আব্দুল হামিদের ত্যাগ, তার কীর্তির কথা, যিনি 1965 যুদ্ধে একা একা পাকিস্তানের প্যাটার্ন ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন? আমরা কি ভুলে যাব এই সাম্প্রতিককালে শহীদ হওয়া ঝন্টু আলী শেখের কথা, যিনি সেই জঙ্গিদেরকে নিকেশ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন? দেখুন, যদি এই ন্যারেটিভ তথাকথিত ভক্তকুল বা আরএসএস বিল্ড আপ করতে চায়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের মুসলমানরা মানেই জঙ্গি অথবা তারা জঙ্গিদের মদতদাতা। তাহলে মোহাম্মদ আজহারউদ্দিন থেকে সৈয়দ কিরমানি, মোহাম্মদ শামী থেকে মোহাম্মদ রফি, বরে গুলাম আলী থেকে এতজনের কথা, বিসমিল্লার বাঁশি কি এরা ভুলে যেতে চায়? এরা ভুলে যাচ্ছেন ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে মহান যে সমস্ত মানুষ, যেসব মুসলিম বিরাট আত্মত্যাগ করে গেছেন তাদের কথা। আবারও বলছি, যারা কাশ্মীরে আক্রমণ করলেন তারা জঙ্গি, অবশ্যই তারা মুসলিম মৌলবাদী জঙ্গি হতে পারে, তারা সবাই পাকিস্তানি, কিন্তু তার জন্য ভারতীয় মুসলমানদের আক্রমণ করা হবে কেন? নীরাজ চোপড়ার মতো জ্যাভেলিন থ্রোয়ার, যিনি ভারতবর্ষকে অলিম্পিকে সোনা এনে দিয়েছেন, তাকে অবধি সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে। এ তো ভাবা যায় না। দেখুন, ভারতবর্ষ যদি ইউনাইটেড থাকে, 140 কোটি ভারতবাসী, তার মধ্যে 20 কোটি মুসলমান, শিখ আছে, হিন্দু আছে, হিন্দুরাই বড় সংখ্যায়, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই সেই ভারতবাসী যদি একতাবদ্ধ থাকে, তাহলেই তো তারা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারবে। আর ভারতবর্ষ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায়, তাহলে পাকিস্তান যে ষড়যন্ত্র রচনা করেছে, যে ফাঁদ রচনা করেছে, সেই ফাঁদেই তো আমরা পা দেব। এই যে যারা উন্মত্ত হিন্দু আধিপত্যবাদী, যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে বেড়ায়, তাদেরকে এটা খেয়াল আছে? দেখুন, আমি আদর্শগতভাবে ইসরায়েলের দর্শনের বিরোধী, জায়নবাদী দর্শনের বিরোধী, নেতানিয়াহু দর্শনের বিরোধী, কিন্তু এই যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছেন, মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, মুসলমানদের দেশছাড়া করতে বলছেন, তাদের জন্য ইসরায়েলের নীতিটা ঠিক। 18 বছর বয়স হলেই আর্মি ট্রেনিং নাও, তখন আর দেখা যাবে এই শুধু ফেসবুকে টাইপ করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা উগরে দিলে হবে না, সীমান্তে গিয়ে সার্ভিস দিতে হবে। তখন এদের সবার সমস্ত এই বিদ্বেষ সব উড়ে যাবে। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হয় না, হাতে AK-47 নিয়ে বিপরীত দিক থেকে গোলা ছুটে আসে, তখন এই মুসলমান বিদ্বেষ না, তখন হৃদয়ে অনেক সাহস এবং অনেক দেশপ্রেম লাগে। যারা এই সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উদ্রেক দিচ্ছেন, আমি নিশ্চিত তারা কোনোদিন যুদ্ধেও যাননি, তারা কোনোদিন সীমান্তও দেখেননি, তারা জানেনও না AK-47 কিভাবে চালাতে হয়, বা কিংবা বর্ডারে দাঁড়িয়ে কিভাবে বফোর্স দিয়ে বিপক্ষের মনোবলকে চূর্ণ করে দিতে হয়। এরা সব ফেসবুক বিপ্লবী, আরো ঘৃণার চাষ করেন। এদেরকে নিয়ে যদি আমরা ভাবি এবং এরা যদি সমাজ মাধ্যমে গুরুত্ব পায়, তাহলে সেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। দেখুন, ধর্মনিরপেক্ষতা উঠে যাবে কি যাবে না, সেটা তো ভারতবর্ষের সংবিধানের পরিবর্তনের উপর নির্ভর করছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথাটা আছে। 2014 শপথ নেওয়ার আগে যদি কেউ নরেন্দ্র মোদীর টুইটটা দেখেন, নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছিলেন যে ধর্মনিরপেক্ষতা আমাদের ধমনীতে রয়েছে। ফলে ধর্মনিরপেক্ষতা শুধু টেলিভিশন চ্যানেলে বসে চিৎকার করলে অথবা সোশ্যাল মিডিয়ায় লিখলে ভারতবর্ষের সংবিধান থেকে উড়ে যাবে না। ধর্মনিরপেক্ষতাকে আমাদের সংবিধান থেকে বাদ দিতে গেলে ভারতবর্ষের পার্লামেন্টের 2/3 মেজরিটি নিয়ে সেটা পাশ করাতে হবে। ফলে এই সমস্ত বাজে গল্প দিয়ে শুধুমাত্র বাজার গরম করা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কিছু কাজ নেই। এরা ভারতবর্ষকে আর একটা হিন্দু পাকিস্তান বানাতে চায়, কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষই থাকবে। যে ভারতবর্ষকে মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন, যে ভারতবর্ষকে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, B.R. আম্বেদকররা তৈরি করেছেন, এটা B.R. আম্বেদকরদের তৈরি সংবিধান। এটা কোনো টেলিভিশন চ্যানেলে অথবা সাভারকারের তৈরি সংবিধান নয়, যেখান থেকে আপনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে দেবেন। ধর্মনিরপেক্ষতা গালি না, ধর্মনিরপেক্ষতা আমাদের গর্ব। আমরা গর্বিত যে আমরা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা মানে কি? এখানে ধর্মনিরপেক্ষতা মানে ওয়েস্টার্ন স্টাইলে ধর্মকে অস্বীকার করা না,
পরধর্ম সহিষ্ণু হওয়া। আপনি নিজের ধর্মে বিশ্বাস করবেন, আমিও নিজের ধর্মে বিশ্বাস করি। আমি তো ঘোরতর হিন্দু, কিন্তু আমি তো কোনোদিন ভাবি না কোনো মুসলমানকে ট্রেনে উঠে কেটে ফেলবো, রাস্তায় দেখলে তাকে থাপ্পড় মারবো, তার চুল কেটে দেবো। এইসব অসভ্যতা কেন করব? ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষে আমাকে হিন্দুদের যেমন ধর্ম পালনের অধিকার দিয়েছে, মুসলমানদের সমানভাবে দিয়েছে, খ্রিস্টানদের দিয়েছে, বৌদ্ধদের দিয়েছে, শিখদের দিয়েছে। সেটাই ভারতবর্ষের ঐতিহ্য, সেটাই ভারতবর্ষের সংস্কৃতি, সেটাই ভারতবর্ষের সংবিধান বলে।